নমস্কার। আজকে আমরা পড়ব ক্লাস 8-এর বাংলা ব্যাকরণ। প্রথমেই রয়েছে দল। আচ্ছা, দল এই শব্দটা মানে হচ্ছে আমরা বলি না যে একদল মানে অনেকগুলো মানুষ বা অনেকগুলো, একদল গরু মানে অনেকগুলো গরু বা একদল ছাগল মানে অনেকগুলো ছাগল। এখানে কিন্তু সেই হিসেবে দলটা ব্যবহার হচ্ছে না। এখানে দল মানে একটিও হতে পারে, ঝাঁক যদি বলা হয় যে এক দল মানে একটি ঝাঁক, সেই ঝাঁকের মধ্যে অনেক অসংখ্য এর একটা মিল আছে। আমরা এক ঝাঁক পাখি বলি বা এক দল গরু বলি বা এক দল ছাগল বলি। তাতে অনেক সংখ্যক গরু বা ছাগলের কথা বলা হয় বা এক ঝাঁক বলতে অনেক পাখির কথা বলা হয়। এখানে ঝাঁক বা কি বলবো, ঝোঁক, ঝাঁক ঠিক নয়, ঝাঁকটা থেকে এসছে ঝোঁক। এই ঝোঁকটাকেই দল বলতে পারি। অর্থাৎ আমরা যেমন কথা বলি, যেমন ধরো আমরা একটা মানে যে কোনো শব্দ আমরা যখন বলি তখন আমরা সেটাকে এক ঝোঁকে কতটুকু বলি। যেরকম ধরো এই তোমরা পড়ছো অষ্টম শ্রেণীতে, তাই তো? অষ্টম আমরা কি বলি? একটা, টোম একটা। আচ্ছা, এটা বোধহয় ভালো হবে আমার মুখ না দেখে খাতাটা একটু দেখলে। আমি একটু ক্যামেরাটা ঘোরাই যাতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, তাহলে কি বললাম? দল। এই দলকে ইংরেজিতে বলে সিলেবল। SAYLL সিলেবল। এবার এই দল কাকে বলছে? আমরা বাকযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে যে কোনো শব্দের যেটুকু উচ্চারণ করতে পারি বা উচ্চারিত হয় তাকে দল বা অক্ষর বলে। বা আমরা স্বল্পতম প্রয়াসে অর্থাৎ এক ঝোঁকে এক ঝোঁকে যতটুকু উচ্চারণ করতে পারি, যতটুকু উচ্চারণ করি তাকেই দল বলে। এক ঝোঁকে, কিরকম এক ঝোঁকে? যেমন ধরো আমি কি বললাম, তোমরা কোন ক্লাসে পড়ো? অষ্টম শ্রেণী, তাই তো? আমরা যখন লিখছি তখন এটা লিখছি, কিন্তু এটাই যখন আমরা উচ্চারণ করছি তখন কি করছি? অষ্টম, অষ্টম শ্রেণী, তাই তো? এইভাবে উচ্চারণ করছি। তাহলে এই যে অষ্টম শ্রেণী, এই যে বিষয়টা, এইটাকে বলছে একটা দল, এটা একটা দল। এইটুকু অর্থাৎ ক্ষুদ্রতম, বাকযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে আমরা যেটুকু উচ্চারণ করতে পারি এক ঝোঁকে, সেইটুকুকে আমরা দল বলি। এগুলোই এক একটি দল। আবার যেমন ধরো আমরা বলি যে কেউ বলছে আমি ভাত খাবো, সরি, আমি, এখানে কিভাবে আসছে? আমি, আমি ভাত, ভাতটা দেখো একসঙ্গে উচ্চারণ হচ্ছে, ভাত, বা এরকম ভাবে না, ভাত খাবো, তাই তো? এখানে এই আমিটা, আমি, একটা দল, মি একটা দল, ভাত একটা দল, খা একটা দল, ব একটা দল। বোঝা গেল? তো একটা শব্দ, এই আমি শব্দটিতে কটা দল আছে? দুটি দল রয়েছে। ভাত শব্দে একটি দল, খাবো শব্দে দুটি দল। তো এইগুলোকে বলছি আমরা, একবার ব্যাকরণে এইগুলোকে বলে দল। ইংরেজি বাংলা ব্যাকরণে বলে দল, আর ইংরেজি ব্যাকরণে বলে সিলেবল। এবার এই দল বিষয়টি হচ্ছে দুটি বিষয়ের উপরে নির্ভর করে, বা দুই ধরনের দল আমরা বলে থাকি। একটি হচ্ছে রুদ্ধ দল, আর একটি হচ্ছে
মুক্ত দল। রুদ্ধ দলের আরেকটা নাম হচ্ছে ব্যঞ্জনান্ত দল। মুক্ত দল হয় স্বরান্ত। আমরা ব্যাকরণে জানি দুটো বর্ণ আমাদের ব্যাকরণে, তাই তো? বর্ণমালাকে আমরা দুই ভাগে ভাগ করি। এক হচ্ছে স্বরবর্ণ, আর দুই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। সরি, এই মোবাইলের দিকে তাকাতে গিয়ে আমার লেখাগুলো গন্ডগোল হয়ে যাচ্ছে একটু। যাই হোক, তো এই যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ কাকে বলে? কোনগুলি স্বরবর্ণ? অ থেকে অ, আ, হস্যই, দীর্ঘই, এইগুলো তো। হস্যই, দীর্ঘই, হস্যু, দীর্ঘু, রি, লি, এ, ওই, ও, ও। আরেকটি ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণ ঠিক বলে না, যুক্ত বর্ণ হয় এটা, ব্যঞ্জন বর্ণ হচ্ছে ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ অব্দি, এটাকে আমরা বলি ব্যঞ্জন বর্ণ। তো এই যে স্বরবর্ণ, এই স্বরবর্ণগুলি যে দলের শেষে থাকে, যেমন ধরো আ, আ হচ্ছে স্বরান্ত, মানে স্বরবর্ণের অন্ত। বর্ণ, বর্ণ হচ্ছে একটি বর্ণ, তাই তো? একটি বর্ণ, দুটি বর্ণ, তিনটি বর্ণ। কিন্তু দলে, একটি দলে একটি বর্ণও থাকতে পারে, আবার একাধিক বর্ণও থাকতে পারে। একটি বর্ণও যেমন থাকে তেমন একাধিক, এখানে কোনোটাই একটি বর্ণ নয়। তাই এই বর্ণগুলিকে কি হয়, যেমন ধরো একটি বর্ণ কোথায় থাকে? আসল, এই শব্দটাকে আমরা কি বলি? আসল। আ হচ্ছে একটি বর্ণ, শোল হচ্ছে দুটি বর্ণ। তাহলে একটি বর্ণ নিয়েও দল হয়, আবার দুইটি বর্ণ নিয়েও দল হয়। আবার এখানে যেমন ভয়ে, ভ একটা আকার, তিনটি বর্ণ, এটা তিনটি বর্ণ নিয়েও হয়। তো সেক্ষেত্রে যেটা কথা, যে দলের যে শেষে স্বরান্ত থাকবে তাকে আমরা বলি মুক্ত দল। আর যে দলের শেষে ব্যঞ্জনান্ত থাকবে, ব্যঞ্জন বর্ণ থাকবে বা ব্যঞ্জনের উচ্চারণ থাকবে, তাকে আমরা বলি রুদ্ধ দল বা ব্যঞ্জনান্ত দল। এইটা হচ্ছে তোমাদের মানে দুই দলের মধ্যে পার্থক্য। স্বরান্ত দলের মধ্যে আবার একটা বিষয় আছে, যে যেমন ধরো আও, আও, ঠিক আছে? এই যে শব্দগুলো, সেইখানে কিন্তু আ এবং অ, এই দুটি, হুম এই দুটিই হচ্ছে স্বরবর্ণ, তাই তো? অও একটা স্বরবর্ণ, আবার হর্ষও একটা স্বরবর্ণ। এইগুলি কিন্তু যুক্ত স্বর, আর যুক্ত স্বর হলে এইগুলি কিন্তু আমার ব্যঞ্জনান্ত বা এর মধ্যে আসবে। আশা করছি আমি বোঝাতে পারলাম। তাহলে যে দলের শেষে স্বরবর্ণ থাকবে তাকে যেমন আমরা স্বরান্ত বলবো, স্বরান্ত দল বলবো। যেমন, দাঁড়াও 1 মিনিট, মুক্ত দল। মুক্ত দল, মুক্ত দল কাকে বলছে? যে দলের শেষে স্বরবর্ণ থাকে, যে দলের শেষে স্বরধ্বনি বা স্বরবর্ণ, স্বরধ্বনি থাকে, বা যে দলে একটি স্বরধ্বনি থাকে, তাকে মুক্ত দল বা
স্বরান্ত বলে। যেমন ধরো আ আসে, আ একটা দল, সে একটা দল। এখানে আ একটা স্বরবর্ণ, দন্তের সঙ্গে একারও একটা সে, তাহলে শেষে উচ্চারণ হচ্ছে এ, তাই তো? তাহলে একটা স্বরবর্ণ, এইটাকে বলবো আমরা মুক্ত দল। হুম আবার তোমার যেমন ধরো আসল, এটাকে আমরা ভাঙবো আসল, তাহলে এটা হচ্ছে মুক্ত দল। যেহেতু আর লয়ের উচ্চারণ এটা রুদ্ধদল হবে। আবার অর্থাৎ একটি শব্দের মধ্যে এখানে যেমন দুটি দল ভাঙলাম, দুটি দলের মধ্যে দুটি দলই হচ্ছে স্বরান্ত বা মুক্ত দল। এখানে আসলের ক্ষেত্রে একটি হচ্ছে মুক্ত দল এবং একটি রুদ্ধ দল। এবার রুদ্ধ দল বা ব্যঞ্জনান্ত বা রুদ্ধ দল। রুদ্ধ দল কাকে বলে? যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে ব্যঞ্জনান্ত বা রুদ্ধ দল বলে। যেমন যেমন ধরো এই যে আসল বললাম, আসলটা হচ্ছে তোমার মুক্ত দল, সরি, শোলটা হচ্ছে তোমার রুদ্ধ দল। সেরকম ধরো কোনো একটি যে কোনো শব্দেই রুদ্ধ দল এবং মুক্ত দল দুটোই একসঙ্গেই থাকে। যেমন ধরো রবিবার, রবিবার, এখানে রোটা একটা দল, রটা, এই রটা হচ্ছে মুক্ত দল, রটা হচ্ছে রুদ্ধ দল বা ব্যঞ্জনান্ত, বিটা হচ্ছে মুক্ত দল এবং বারটা হচ্ছে আবার রুদ্ধ দল বা ব্যঞ্জনান্ত। তাহলে এই একটি শব্দে এর মধ্যে একটি হচ্ছে মুক্ত দল এবং এই দুটি হচ্ছে রুদ্ধ দল। আবার একইভাবে ধরো একটি শব্দ ভুল, এটি এক ঝোঁকেই ভুল উচ্চারণ হয়। এখানে একটি দল এবং একটি দল হচ্ছে রুদ্ধ দল, তাই তো? এই লটা কিরকম ভুল এরকম হচ্ছে, ভুলো বা এরকম নয়, ভুলও যদি হয়ে যায় তাহলে আবার ভু একটা লো একটা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আবার দুটোই হয়ে যাচ্ছে মুক্ত দল। বোঝা গেল? তারপরে হচ্ছে ধরো আরেকটি নির্মূল, নির্মূল, এটা ভাঙলে কি হবে? এটা ভাঙলে হবে নির আর মূল, দুটি হচ্ছে তোমার রুদ্ধ দল। নির র এর আসছে আর এখানে ল আসছে, দুটোই রুদ্ধ দল। এবার ব্যঞ্জনান্ত বা রুদ্ধ দল, কিন্তু এইটা যেমন রুদ্ধ দল, আরেকটি রুদ্ধ দল কি বললাম, যে যেখানে যে শব্দের স্বরধ্বনির মধ্যে অ আ প্রভৃতি পূর্ণ মুক্ত দলের এবং আ আও ও এই ধরনের যুক্ত স্বর রুদ্ধ দলের মধ্যে থাকে অন্যভাবে, তাদেরকে অন্যভাবে রুদ্ধ দলের মধ্যে পড়ে অন্যভাবে বলা যায়। যে পূর্ণস্বরের শেষে কোনো খণ্ডস্বরকে জায়গা দেওয়া গেলে, পূর্ণস্বরের শেষে কোনো খণ্ডস্বরকে জায়গা দেওয়া গেলে তা মুক্ত দল। কিন্তু যে পূর্ণস্বরের শেষে কোনো খণ্ডস্বর থাকায় বা কোনো খণ্ডস্বরকে জায়গা দেওয়া হয় না তাকে রুদ্ধ দল বলে। যেমন দা দলে খণ্ডস্বর হিসেবে ও যুক্ত হতে পারে, তাই দা মুক্ত দল কিন্তু দাও খণ্ডস্বর। আচ্ছা, এক্ষেত্রে কি বলছে, ধরো এখানে আমূল, তাই তো? আ
মোল হলো। এবার কেউ যদি বলে আও, হ্যাঁ, এখানেও দেখো এখানে আ আর এখানেও কিন্তু আ আছে। এবার এই আটা হচ্ছে মানে পূর্ণস্বর। এই পূর্ণস্বরের এটা হচ্ছে তোমার মুক্তদল হবে, এটাকে বলছে পূর্ণস্বর। আর এই যে ও, ওটা কিন্তু আয়ের সঙ্গে যুক্ত হচ্ছে, এটাকে বলা হয় তোমার এটা পূর্ণস্বর নয়, এটাকে বলা হচ্ছে খণ্ডস্বর। আও, তারপরে ধরো দাও, বলে না দাও দাও করে আগুন জ্বলছে, সেই দাও। আবার দাও, এইগুলো হচ্ছে এই যে দয়ে আকার, হুম, এই দয়ে আকারটার একসঙ্গে উচ্চারণ হচ্ছে না, এবং এটাও স্বরধ্বনি, এটাও স্বরধ্বনি, এটাও স্বরবর্ণ, এটাও স্বরবর্ণ, কিন্তু এই স্বরবর্ণটা হচ্ছে পূর্ণ স্বরবর্ণ, এই স্বরবর্ণটা হচ্ছে খণ্ড স্বরবর্ণ, এই স্বরবর্ণটা হচ্ছে খণ্ডস্বর বা খণ্ড স্বরবর্ণ যেটাকেই বলা হয়। কেন? কারণ এটা এর উপরে পুরোপুরি নির্ভরশীল, আলাদা বলে কোনো উচ্চারণ হচ্ছে না। এবং এই দুটো স্বরকে যুগ্ম স্বর বা তোমার রুদ্ধদল বলা হয়। যুগ্ম স্বর কেন? কারণ দুটি স্বরধ্বনি একসঙ্গে উচ্চারিত হচ্ছে, একটি খণ্ডস্বরধ্বনি এবং একটি পূর্ণস্বর, একটি খণ্ডস্বর একটি পূর্ণস্বর, এই স্বরধ্বনিটাকে বলা হচ্ছে যুগ্ম স্বরধ্বনি। তাই এটা একজনে এইটা এর উপরে নির্ভর করছে। ব্যঞ্জন বর্ণ যেমন নিজে উচ্চারিত হতে পারে না, এরকম আমরা বলি কেন না, তার উচ্চারণের সময় আরেকটি স্বরধ্বনির ওপরে সে নির্ভর করে, এক্ষেত্রেও সেটা অনেকটা তাই হচ্ছে। তাই এই স্বরধ্বনিটাকে, এটা স্বরধ্বনি হলেও এটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা মানে ব্যঞ্জনান্ত স্বর বলবো না, এটাকে বলবো রুদ্ধদল। শুধু রুদ্ধদল বললেই বোঝা যাবে, হলো। যেমন ধরো আমি তোমাদেরকে একটা বাক্য বলছি, দাবানলের আগুন দাউ দাউ করে জ্বলছে। দাবানলের আগুন দাউ দাউ করে জ্বলছে। এখানে দেখো, এখান থেকে আমি দুটি শব্দ নিলাম, দাবানল, এখানে দা বা নল, হলো। এইখানে দয় আকারটা, এটা হচ্ছে একটি আটা একটি পূর্ণ স্বর হিসেবে ব্যবহার হচ্ছে এবং স্বরান্ত শব্দ, এটাকে আমি বলছি মুক্তদল। এটা তো বা স্বাভাবিকভাবেই মুক্তদল। এবার দেখো দাও দাও, এইটাতে কি আসছে? দাও দাও, এই দয়ে আকারটা মুক্ত, কিন্তু এই দয়ে আকার ও, এটা হচ্ছে রুদ্ধদল। যেহেতু দুটি স্বরবর্ণ যুক্ত হচ্ছে, মুক্ত দল মানে একটি স্বরবর্ণ থাকবে এবং সেই স্বরবর্ণ সম্পূর্ণ স্বরবর্ণ থাকবে, এরকম খণ্ড স্বরবর্ণ থাকবে না। আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে কমেন্টসে জানাবে। আজকের মতো এটুকুই, টাটা।